আসসালামু আলাইকুম। আমাদের ডিজাইনের এই পর্যায়ে আমরা একটা খামের ডিজাইন করব। খামের আমাদের এখানে অনেকগুলো সাইজ হয়। তবে সবচেয়ে প্রচলিত যে খামটা হচ্ছে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি। ১-২ সাথে বড় ছোট হতে পারে। হ্যাঁ? কারণ একটা A4 সাইজ অথবা লেটার সাইজ খাম আ এ A4 বা লেটার সাইজ কাগজ যদি আমরা 3 ফোল্ড করি, তাহলে এর মধ্যে সুন্দর মতো আঁটবে, হ্যাঁ? এজন্যই চেষ্টা করা হয়। তো ডিজাইনের প্রথমে আমরা একটা কাগজ নেই ৮.৫ ইঞ্চি ৮.৫ বাই ১১ ইঞ্চি একটা আর্টবোর্ড নেই, হ্যাঁ? তো ৮.৫ বাই ১১। তো এদিকে আমরা নেই, এদিকে নিলাম যে মাইনাস 0.75 রেশিওতে না সরাসরি ডাইরেক্ট মাইনাস 0.75 এদিকে নিলাম মাইনাস 1.5। নয় ইঞ্চি ৯ ইঞ্চি নিলাম ভাগ 2 সোয়া ৪ নিলাম ৪.১ নিলাম ৪.১ এদিকে ৯ চাইলে আর ১-২ শত বেশি নিতে পারি আমরা, সেই পরিমাণ জায়গা আমাদের আছে, হ্যাঁ? এটা হলো আমাদের খামের সাইজ। আমরা কালারটা ম্যাজেন্টা কালার করে নিই। মনে রাখবেন ম্যাজেন্ডা পিওর ম্যাজেন্ডা কালার যখন কোনো ডিজাইনার বা কেউ কোনো মেশিন ম্যান দেখবে তখন বুঝবে যে এটা আসলে প্রিন্টের পার্ট না, এটা একটা কমন একটা সিস্টেম চলে যে এটা যে একদম কোনো রুলস তা না, আসলে দেখলে এখন সবাই এইভাবে ধারণা করে নেয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কাভার পেজটা। এরপরে একটা উপরের পার্ট নেই, এটা হচ্ছে কত -4.1 কপি নিচের একটা কপি নেই, এটা কপি নিলাম। তো এর হাফ, যেহেতু এটা পিছনে কিন্তু ফোল্ডিং হবে এই জন্য এখন এর হাফ নিলাম, এই হাফ নিচের দিকে হাফ অ্যাঙ্কর পয়েন্ট নিচের দিকে নিলাম, নেওয়ার পরে এটা ভাগ 2 করি হাফ। হাফ করার পর এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এখানে পেস্টিং করতে হবে, 2টা কাগজ পেস্টিং করতে হবে। পেস্টিংয়ের জন্য আমাকে জায়গা দিতে হবে, সেটা কত দিলাম প্লাস 0.25, অর্থাৎ এই পাশে 0.25 ওই পাশে 0.25, মোট হবে হাফ ইঞ্চি 0.25। এদিকে নিলাম হাফ। আচ্ছা, এটা সাইজ কত 2.3, এটা আমরা একবার 2.3 নিলে 2.3। এখন একটু সমস্যা হয়ে গেল, সেটা হলে দেয়া আমাদের এই কাগজের চেয়ে একটু বাইরে চলে গেল না,
সমস্যা নাই, কাগজ একটু বড় আছে। ওয়ান। ওয়ান ফাইভ। আমাদের স্কেল ঠিক নেই, পয়েন্ট ওয়ান। পয়েন্ট এখান থেকে পয়েন্ট ওয়ান সরাই নিতে হবে, নিলে ওভারল্যাপিং হয়ে যাবে। এটাও একটু ওভার করে দিই। এটা আমাদের মোট আর্টবোর্ড। এটা আমাদের আর্টবোর্ড। আমাদের এনভেলপের মেইন ডিজাইনটা রেডি। রেডি হওয়ার পর আমাদের মার্জিন স্কেল নিয়ে নিই। মার্জিন স্কেল -0.25 দিলাম। হয় নাই, এখান থেকে আমাকে 0.25 বাদ দিয়ে নিতে হবে। হ্যাঁ, -0.25। এখন এটা মার্জিন নেই। এটা ডিলিট দিলাম। এটাও একই কাজ করতে হবে, কারণ 0.25 তো ওভারল্যাপিং আছে। হ্যাঁ, এই জন্য 0.25টা আমাদের মাইনাস করে তারপরেই করতে হবে। -0.25। এখন এটা দরকার নেই আমাদের। আমাদের মেইন ফ্রেমটা তৈরি হয়ে গেল। এবার আমাদের কন্টেন্টগুলো নিয়ে আসি। কন্টেন্টগুলো নিয়ে আসলাম। গ্রুপ করে নিই, গ্রুপ করে আছে। আর
একটা জিনিস মনে রাখতে হবে, একটা এনভেলপের বাম পাশটা হচ্ছে প্রেরক, ডান পাশটা হচ্ছে প্রাপকের। যাতে ডান পাশে কোনো ডিজাইন রাখা যাবে না, কারণ এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ প্রাপকের, তার ইনফরমেশন থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বাম পাশটা নিয়ে দিই। গ্যাপটা একটু কমাই দিই। এটা যদি এই এই খামের এই পেজটা তো উপর পাশ, হ্যাঁ, যদি আমরা উল্টেই ফেলাই সেক্ষেত্রে এই যে আমি সেন্টার পয়েন্টটা নির্ণয় করে নিই। এই সেন্টার পয়েন্ট।
ফাইনালি আমরা আমাদের কার্ডের ডিজাইন তৈরি করছি। এখানে একটা উইন্ডো খাম বলে, উইন্ডো একটা উইন্ডো দিতে পারি আমরা অপশন। যেমন ধরেন এখানে একটা উইন্ডো দেয়, ভিতরে কোনো ঠিকানা মানে সিটে এমনভাবে লেখা হয় যাতে এই উইন্ডো বরাবর ঠিকানাটা থাকে এবং বাইরে থেকে সেটা দেখা যায়। এটা যে আমরা একটা কাটিং মার্ক দিলাম। তো দেখি এর আউটপুটটা কেমন আসে সেটা আমরা দেখি। এর আউটপুটটা তাহলে এইভাবে আসবে। আমরা একটা মকআপ তৈরি করছিলাম। তো বন্ধুরা, আপনারা আপনাদের কোনো সমস্যা বা কোনো কোথাও কিছু অজানা থাকলে সেটা আমাদের কাছে কমেন্টে দিতে পারেন। আমরা চেষ্টা করবো তার সমাধান দিতে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।